চলো আজকে তোমাদের অন্য একটা বৈষ্ণব সেবাতে নিয়ে চলে যাই। সেখানে কীর্তন হচ্ছিল, আমরা ঢুকতে ঢুকতে দেখি ভোগারতি আরম্ভ হয়ে গেছিল। তো ভোগারতিটা অনেকক্ষণ ধরে দেখে তারপর আমরা ভেতরে ঠাকুরের দর্শন পেলাম। এখন যেহেতু ভোগারতি চলছে তো সেই জন্য পর্দা দেওয়া আছে ঠাকুরকে। রাজা বাবার বড়ি ভক্ত কৃপা করি ভগবান করবে হরে ভক্ত কৃপা করে ভগবান করেন গৌরহরি প্রচুর সকল ভক্ত হরে প্রচুর সাগর মজা গণ্ড হরে বেগুন বাজা ভোগারতি শেষ হওয়ার পথে এরপরে আমাদের ঠাকুরের এখানে পর্দাটা সরিয়ে দিয়েছিল আর ভেতরে অনেক রকমভাবে আরতি করা হয়েছিল ঠাকুরের, সেটা আমি দেখতে পাইনি, তুলতেও পাইনি এর জন্য। তারপরে ভেতর থেকে এখানে চরণামৃত নিয়ে নিলাম, আর ওইদিকে তো কীর্তন হয়েই যাচ্ছিল। তো ভেতরটা একবার একটু দেখে নাও। এখানে 64টা ভোগ দেওয়া ছিল, যেহেতু 64 মহন্তের ভোগের আরাধনা এটা, তো এখানে 64খানা ভোগ দেওয়া ছিল আর এক একজনকে নাম অনুসারে দেওয়া ছিল, প্রত্যেকের নাম অনুসারে, প্রত্যেকটা ঠাকুর দেবতার নাম অনুসারে প্রত্যেককে এক একটা করে ভোগ দেওয়া হয়েছিল, ভোগের থালা দেওয়া হয়েছিল। এখানে দেখতেই পাচ্ছ। আর এইটা হচ্ছে গুরুদেব, এখানকার এই ভোগের যে মহাদেব ভোগের আরাধনা হচ্ছে, তো এখানে হচ্ছে গুরুদেব ইনি প্রত্যেকবার আসেন আর প্রত্যেকবারই এই অনুষ্ঠানটা হয়। তো দেখো ভেতরে প্রচুরভাবে কি সুন্দর করে সাজিয়েছে সব, আর প্রচুর প্রচুর ভোগ আছে এখানে। 64খানা বললাম তো, 64খানা ভোগ আছে এখানে। এই দেখো তোমাদের ভোগগুলো একটু কাছ থেকে দেখাই। এই দেখো কত সুন্দর করে সাজিয়েছে না ভোগগুলো। আর এই পাশে ইনি হচ্ছেন গুরুদেবের ছেলে, উনিও এসেছিল সাথে করে। আর পাশ দিয়ে দেখো খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল। তারপরে এটা মাথায় কিছু একটা নিয়ে, হাড়ি নিয়ে কিছু ঘুরছিল, মানে গঙ্গা জল নিয়ে হয়তো ঘুরছিল। এটাকে আমি জানি না এটাকে কি বলা হয়, তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে এই ঘট নিয়ে মাথায় ঘোরাটাকে, এই পরিক্রমাটাকে কি বলা হয়। ভোগারতির পর্ব শেষ, এবার আমরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম। পুরো মাঠ লোকে কিচকিচ করছিল, মানে প্রত্যেকে খেতে বসে পড়েছিল, কারণ ভোগারতি শেষ হয়ে গেছে। তো এর জন্য এখন সবার খিদেও পেয়েছে, অলরেডি 3:30 বাজে। তো সেজন্য সবাই একবারে বসে পড়েছিল। এরপরে অনেক প্রচুর লোক ছিল, প্রায় 1000-এর কাছাকাছি লোক ছিল। তো পুরো মাঠ কিচকিচ করছে। আর এদিকে দেখো আমরা খেতে বসে পড়েছি। তো প্রথমেই চলে এসেছিলো অন্ন, তারপরেই চলে এসেছিলো কচুর শাক, আর এটা ছিল তেঁতোর ডাল। তারপরে ছিল হচ্ছে আলুর দম। তো আলুর দমটা অনেকটা বেঁচে ছিল বলে আরেকটুখানি আমি ভাত নিয়ে নিয়েছিলাম। এরপরে শেষ পাতে ছিল পায়েস। তো এই খেয়ে আমরা উঠে পড়েছিলাম। আমরা ওঠার পরেও দেখেছো প্রচুর ভিড়, এরপরেও আরও প্রচুর মানুষ খেয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো খাওয়া দাওয়া শেষে ঠাকুর নমস্কার করে আমরা চলে এসেছিলাম বাড়ি পথে, রওনা দিলাম। তো আজকের ছিল এইটুখানি আমার ব্লগ ভিডিও। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার পাশে থেকো, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো অবশ্যই করো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও।